বললেন, জিহাদের ময়দানে আমি জীবন দিয়ে আল্লাহর জান্নাত পেতে চাই। কারণটা হলো আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য হিসাব ব্যতীত একটাই রাস্তা, সেটা হলো শহীদি মৃত্যু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মক্কা থেকে মদিনায় তিনি ফিরছিলেন। হঠাৎ করে তিনি একটা তাবু গাড়লেন। তাবু গাড়ার পর তিনি বাহিরে যখন ইশারের নামাজ পড়ে এসে বসেছেন, আকাশের দিকে তিনি তাকিয়েছেন। আকাশের দিকে তাকিয়ে তিনি আকাশের দিকে ওই চাঁদকে দেখে বলছে, চাঁদ, আমি কখন মদিনায় পৌঁছাবো? তোমার যে সুন্দর চাঁদ মদিনায় ফুটে আছে, সেই মদিনার চাঁদকে কখন দেখবো? এরপর তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআলনি কবরি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ, আমার তুমি শাহাদাতে মৃত্যু দাও, আর মদিনার শহরে আমার কবরটা যেন হয়ে যায়। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করার কারণটা হলো প্রত্যেকটা সাহাবীদের টার্গেট হলো শাহাদাতি মৃত্যু। কারণ যদি শাহাদাতি মৃত্যু হয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াতে পারি, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়া দিবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমি অন্তর থেকে মন থেকে বলছি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেমন দিন কায়েমের জন্য রক্ত ঝরিয়েছেন, সাহাবীরা ঝরিয়েছেন, মসজিদে আকসার জন্য আজকে যারা রক্ত ঝরাচ্ছেন, যে বাচ্চাগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের উচ্চ মাকাম দিয়েছেন, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে তিনি একটা পর্যায়ে শহীদ হয়ে গেলেন, তিনি জীবনটা দিয়ে দিলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক কিতাবের ভিতরে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হেদায়েত দেওয়ার মালিক কে? যিনি সারাটা জীবন ইসলামের বিপক্ষে কাজ করেছে, অতঃপর আল্লাহ পাক তার হেদায়েতের চাদর দিয়েছেন। হেদায়েত পাওয়ার পর নবীজির কাছে গিয়ে মাফ চেয়েছেন, নবীজির কাছে মাফ চাওয়ার পর জিহাদের ময়দানে তিনি জীবন দিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমাদের টার্গেটটা হলো দিন প্রতিষ্ঠা যেন হয়ে যায়, এই জন্য চেষ্টা করা, ইনশাআল্লাহ কোরআনের আইন যেন বাস্তবায়ন হয়ে যায়, এই জন্য চেষ্টা করা। আমরা চেষ্টা করব যাতে কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে যায়। কারণ কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, চোর দেশে থাকবে না, ডাকাত দেশে থাকবে না, বাটপাড়া দেশে থাকবে না। আমার ভাইয়েরা, কত কষ্টের বিষয়, ৯৫% মুসলমানের দেশে সেই দিন দেখলাম গুলশানে একটা বারের সামনে ৩-৪টা মেয়ে মদ খেয়ে একদম মাতলামি করতেছে। মানে কি একটা, মানে কোন বিষয় না। মানে আমাদের এই মুসলমান একটা কান্ট্রিতে এখন পর্যন্ত এইরকম এই দৃশ্যগুলো দেখা লাগে, মানে লজ্জায় আর কি বলবো, বোঝানোর কোনো ভাষা পাই না। কিন্তু এই দেশে যদি কোরআন আইন বাস্তবায়ন হয়ে যায়, একজন জেনাকারকে যদি নিয়ে এসে যদি এই ফিল্টারের ভিতরে যদি হত্যা করা হয়, সবাই বলেন দেশে কি জেনা থাকবে নাকি? উল্লাপাড়ায় জেনা থাকবে? বা আকবর আলী কলেজে যদি আবার ফাঁসি দেওয়া যায়, জনসম্মুখে যদি করা যায়, জন্য সৌদি আরবে এখন এই নিয়মটা চালু আছে। যদি কেউ ধর্ষণ করে তার শিরচ্ছেদ করা হয়। এখন সৌদি আরবে একটা মেয়ে যদি হেঁটে যায়, ওর দিকে কেউ তাকাবে, তাতেও ভয় আছে। আপনাদের গঞ্জানির একটা ছেলে আছে, তো ওই ছেলেটা সৌদিতে থাকে, আমাকে একদিন বললো যে ভাই, একটা মেয়েকে আমার খুব পছন্দ। তো মানে আমি দোকানে দাঁড়িয়ে আছি, সৌদির ওই মেয়েটা, ও প্রায় আবার ওই রাস্তা দিয়ে চলাফেরা করে, তো মেয়েটাকে আমার খুব পছন্দ, মেয়েটা মনে হয় আমাকে খুব পছন্দ করে। এটা কিন্তু কখনো বলি না, ৩-৪ বছর আগের কথা আজকেই বলতেছি। তো আমাকে বলতেছে ভাই, আমি চিন্তা করলাম যে মেয়েটার সাথে কথা বলবো, কিন্তু আমার ভিতরে শুধু ভয়, যদি কোনো পুলিশ দেখে ফেলে তাহলে খবর আছে। আবার ওই মেয়েটা বারবার মানে ওর দিকে তাকায়, কিন্তু কোনো সোর্স নাই, কথা বলার কোনো উপায় নাই। এই যে মনের ভিতরে ভয়, এখানে আল্লাহর ভয় যদি নাও থাকে, অন্তত পুলিশের ভয় তো আছে, ভয় আছে না? আমার ভাই, আমার বন্ধুগণ,
এইটা হলো পুরুষের ভয়। আল্লাহ পাক বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই নফস, যে আত্মা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, রব্বে কারীম তার জন্য একটা জান্নাত রেখে দিয়েছেন। সেই জান্নাতটার নাম হলো জান্নাতে মাওয়া। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন তার ইবাদত করার জন্য। ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহর কাছে মাপ চাইবো, এটাই হলো আলোচনার মূল টপিক, এটাই হলো আলোচনার মূল পয়েন্ট। এখন আসেন, এখন আমরা আজকের এই প্রোগ্রাম থেকে যেটা শিখলাম, আমরা যতই অপরাধ করি না কেন, যত গুনাহ আমাদের থাকুক না কেন, আল্লাহর কাছে আমাদের মাপ চাইতে হবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা মাপ চাইবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকের এই প্রোগ্রামে আমি মনে করি আমার চেয়ে বড় গুনাহগার কেউ নাই। আমি জীবনে এত অপরাধ করেছি, এত গুনাহ করেছি, আল্লাহর সামনে দাঁড়ানোকে আমি অনেক ভয় করি। আল্লাহ আমার এই গুনাহগুলো মাফ করবে কিনা আমি জানি না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমি আমার এই জীবনে দেখলাম কষ্ট আর পরিতাপের বিষয়টা হলো এই ছোট্ট জীবনে একটা জিনিসই পেলাম। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে যখন প্রোগ্রামে যাই, অনেক বড় বড় আলেমদেরকে আমি দেখেছি টাকার জন্য মারামারি লাগায় দেয়। কত আলেমদের দেখছি ভাই, তাদের আমরা স্টেজে যেমন দেখি, বাস্তবে তারা ঠিক তার উল্টা করে। আমি চিন্তা করি এই সকল আলেমদের কথাই তো নবীজি মনে হয় বলেছেন, যখন নবীজি মেরাজ যখন জাহান্নাম পরিদর্শনে গিয়েছিলেন, একদল আলেমকে নবীজি দেখেছিলেন যাদের জিহ্বাগুলো কাটা হচ্ছে। তার মানে হলো এই সকল আলেমই মনে হয়, তার মধ্যে যদি আমি পড়ে যাই। কিয়ামতের দিন আল্লাহর নবী বলেন এমন কিছু মানুষ পাওয়া যাবে যারা আল্লাহর সামনে দাঁড়াবে শহীদ। আল্লাহর সামনে দাঁড়ানোর পর আল্লাহ পাক বলবেন যাও তুমি আজকে জাহান্নামে চলে যাও। ওই ব্যক্তি ডেকে বলবে আল্লাহ আমি তো দিন কায়েমের জন্য শহীদ হয়েছিলাম। আল্লাহ পাক ডেকে বলবেন না, তুমি দিন কায়েমের জন্য শহীদ হও নাই, তুমি দিন প্রতিষ্ঠার জন্য শহীদ হও নাই, তুমি শহীদ হয়েছিলে তোমার নাম ফোটানোর জন্য। যে আমি শহীদ হয়েছি, মানুষ আমারে বাহবা দিবে, এই জন্য শহীদ হয়েছিলাম। কিছু আলেমরা বলবে তোমরা আজকে জাহান্নামে চলে যাও। আলেমরা ডেকে বলবে আল্লাহ কেন জাহান্নামে যাব? দুনিয়ায় আমরা দিন প্রচারের জন্য কথা বলেছি, মানুষকে হেদায়েতের দিকে ডেকেছি। আল্লাহ পাক ডেকে বলবেন না, তুমি দিন প্রচারের জন্য কাজ করো নাই, বরঞ্চ তুমি তোমার ফেমাসিটির জন্য কাজ করেছো, টাকার জন্য কাজ করেছো। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর কাছে দোয়া করি প্রাণ থেকে, মন থেকে, আল্লাহ যেন এই সকল আলেমদের থেকে আমাদের দূরে রাখেন, আমাকেও যেন হকপন্থী একজন আলেম হিসেবে কবুল করে নেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, একটা কথা মনে রাখবেন, এই দুনিয়ার জীবনটা সফলতার জীবন নয়। এই দুনিয়ার জীবনটাকে যে সফলতার জীবন মনে করবে সে সবচেয়ে বড় ভুল করবে, ঠিক কি না? এই দুনিয়ার জীবন সফলতার জীবন নয়। সফলতার জীবন হলো এই দুনিয়া থেকে যখন আপনি বিদায় হয়ে আল্লাহর জান্নাতে যখন যাবেন, সেটাই হলো আপনার জন্য সফলতা। যেরকম সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর।